গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকের আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো ভারতের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্য। ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য এই টপিকটি তোমাদের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে একটি কিংবা দুটি প্রশ্ন আমরা প্রত্যেকটি পরীক্ষায় দেখতে পারি। তো এই আজকের আমাদের আলোচ্য বিষয় ভারতের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্য এই টপিকটি তোমাদের সঙ্গে আমি এমসিকিউ আকারে আলোচনা করব। তো তোমরা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং যারা তোমরা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, নিম্নের কোনটিকে বন্য গাধা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? অপশনে রয়েছে কচ্ছের রণ, সুন্দরবন, কাজিরাঙ্গা, হেমিস জাতীয় উদ্যান। তোমরা আজকের প্রত্যেকটি প্রশ্ন নিজেরাই করার চেষ্টা করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কতগুলি সঠিক হয়েছে। তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কচ্ছের রণ। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া রয়েছে, এটাও তোমরা জেনে রাখবে। কচ্ছের রণ গুজরাটে অবস্থিত। 1972 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আর এই অভয়ারণ্যটি 5000 বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। এরপরে দেখো, কানহা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনে রয়েছে ওড়িশা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। কানহা জাতীয় উদ্যানটি বাঘের জন্য বিখ্যাত। এখান থেকে তোমাদের প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে কিসের জন্য বিখ্যাত, সেই ক্ষেত্রে হয়ে যাবে বাঘের জন্য বিখ্যাত। এটি মধ্যপ্রদেশ রাজ্যের বৃহত্তম জাতীয় উদ্যান। ঠিক আছে, অনেক সময় তোমাদের এই প্রশ্নটিকে ঘুরিয়ে দিবে যে মধ্যপ্রদেশ রাজ্যের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি, তখন উত্তরে হয়ে যাবে কানহা জাতীয় উদ্যান। এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, এই পয়েন্টগুলো থেকেও ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশনে রয়েছে আসামে, পশ্চিমবঙ্গে, মধ্যপ্রদেশে, ঝাড়খণ্ডে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে। আশা করি তোমরা সকলেই জানো যে এটা আসামে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভারতীয় এক শিং গন্ডারের জন্য বিখ্যাত। এখান থেকেও এই লাইন থেকেও প্রশ্ন হয় যে নিম্নের কোন ন্যাশনাল পার্কটি এক শিং গন্ডারের জন্য বিখ্যাত, সেই ক্ষেত্রেও কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আর এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামের নাগাঁও জেলায় অবস্থিত। আর এই ন্যাশনাল পার্কটি 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। তো এই তিনটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন এসেছে বিগত বৎসরে বিভিন্ন পরীক্ষায়। ঠিক আছে, সালটা মনে রাখবে যে কত সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়, এটাকে সালটা মনে রাখবে। পরে প্রশ্ন দেখো, রণথম্বর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? অপশনে রয়েছে হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট। এই প্রশ্নটিও অনেকবার পরীক্ষায় এসেছে, রিপিট হয়েছে প্রশ্নটা। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, রাজস্থানে অবস্থিত। রণথম্বর জাতীয় উদ্যানটি সাওয়াই মাধোপুর জেলায় অবস্থিত। এটি উত্তরে বানস নদী এবং দক্ষিণে চম্বল নদী দ্বারা আবদ্ধ। তো এই যে এই নদী দুটির নাম তোমাদের মনে রাখতে লাগবে, যে বানস নদী আর হচ্ছে চম্বল নদী। উত্তরে রয়েছে হচ্ছে বানস নদী আর দক্ষিণে রয়েছে হচ্ছে চম্বল নদী। ঠিক আছে, এরপরে দেখো কী প্রশ্ন রয়েছে, মুদুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশনে রয়েছে কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ুতে অবস্থিত। মুদুমালাই জাতীয় উদ্যান তামিলনাড়ুর নীলগিরি পর্বতমালায় অবস্থিত। নেক্সট দেখো, সিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনে রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ। তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, ওড়িশা।
শিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য ওড়িশার রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। জেলার নামটা অবশ্যই মনে রাখবে। এখান থেকেও কিন্তু তোমাদের অনেক সময় কি করা হয় যে রাজ্যের নাম না দিয়ে জেলার নাম দিয়ে দিবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে জেলার নামগুলো তোমাদের মনে রাখতে হবে। তো শিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য এটা হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। এরপর দেখো, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশনে রয়েছে গোয়া, কেরালা, মধ্যপ্রদেশ, কর্ণাটক। তো এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, কর্ণাটকে অবস্থিত। দেখো এখানেও কিছু তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া রয়েছে, যেমন কর্ণাটক রাজ্যের চামরাজনগড় যে জেলা, এখানে কিন্তু এই বন্দিপুর অভয়ারণ্যটি অবস্থিত। আর এটি 868.63 কিমি এলাকা জুড়ে এটা বিস্তৃত রয়েছে। আর দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে কি, এটা যে 1973 সালে এটি যে ব্যাঘ্র প্রকল্পের অধীনে একটি বাঘ সংরক্ষণাগার হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর 1986 সালে থেকে নীলগিরি যে বায়োস্পিয়ার, সেই বায়োস্পিয়ার রিজার্ভে এটা অংশে পরিণত হয়। এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, ওয়ান্দুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশনে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মেঘালয়, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। যে এই যে ওয়ান্দুর যে জাতীয় উদ্যান, এটি কিন্তু মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক নামেও পরিচিত। অনেক সময় তোমাদের প্রশ্নে যেমন এখানে জিজ্ঞেস করা হচ্ছে ওয়ান্দুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, অনেক সময় কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে কি মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, একই কিন্তু, ঠিক আছে, দুইটার নামই একই। তো কোনো সময় ওয়ান্দুর জাতীয় উদ্যান দেয়, আবার কোনো সময় মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কও দিয়ে থাকে, ঠিক আছে। আর এটি হচ্ছে কি আন্দামান দ্বীপপুঞ্জের ওয়ান্দুরে 15টি দ্বীপের সমষ্টি, ঠিক আছে, এটা নাম্বারটা মনে রাখবো, 15টা দ্বীপের সমষ্টি, ঠিক আছে, এই জাতীয় উদ্যানটিতে। নেক্সট দেখো, নাগরহোল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশনে রয়েছে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, কর্ণাটক। নাগরহোল জাতীয় উদ্যানটি রাজীব গান্ধী জাতীয় উদ্যান নামেও পরিচিত। এটি কর্ণাটকের কোডাগু জেলা এবং মহীশূর জেলায় অবস্থিত। নেক্সট দেখো, বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশনে রয়েছে কোচবিহারে, জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে, পশ্চিম মেদিনীপুরে। আশা করি তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর সবাই চুজ করেছো এবং আশা করি তোমরা এটা সবাই জানো এই প্রশ্নের উত্তর, যেটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, আলিপুরদুয়ারে। অনেকে কিন্তু তোমরা আবার এটাকে জলপাইগুড়ি মানে উত্তর করেছো, জলপাইগুড়ি কিন্তু এখন হবে না, আগে ছিল, এখন আলিপুরদুয়ারে পড়ে, কারণ আলিপুরদুয়ার এখন যেহেতু ডিস্ট্রিক্ট হয়ে গিয়েছে। দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট কী রয়েছে, বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে। ফাউংপুই ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনে রয়েছে নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম। তো এটা হয়ে যাবে কি সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিজোরাম। ফাউংপুই ন্যাশনাল পার্ক আবার ফাউংপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক হিসেবেও পরিচিত। অনেক সময় নাম থাকবে হচ্ছে ফাউংপুই ন্যাশনাল পার্ক, আবার অনেক সময় পোস্টের নাম দেওয়া থাকবে ফাউংপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আর এই যে ফাউংপুই, এটা কিন্তু একটা পর্বত, ঠিক আছে, ফাউংপুইটা হচ্ছে একটা পর্বত যা ব্লু মাউন্টেন নামেও পরিচিত। আর এই ফাউংপুই হলো মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এখান থেকে অন্য প্রশ্নও আসতে পারে এইভাবে এই পয়েন্টগুলো থেকে, যে মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ কী, তখন কী হয়ে যাবে ফাউংপুই। আর ফাউংপুইয়ের অপর নাম এটাও জিজ্ঞেস করতে পারে, তখন উত্তর হয়ে যাবে ব্লু মাউন্টেন, ঠিক আছে। এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, তাডোবা আন্ধেরি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনে রয়েছে গুজরাটে, মহারাষ্ট্রে, ওড়িশায়, তামিলনাড়ুতে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্রে। তাডোবা আন্ধেরি জাতীয় উদ্যান মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত। আর এই তাডোবা আন্ধেরি জাতীয় উদ্যান এটা হচ্ছে বিদর্ভের রত্ন নামেও পরিচিত। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মনে রাখবে।
নেক্সট দেখো, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশনে রয়েছে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, মেঘালয়। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, মধ্যপ্রদেশ। তো এটি হচ্ছে মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় অবস্থিত। আর এই যে উদ্যানটি, এটি 1968 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। 1993 সালে এটি একটি ব্যাঘ্র সংরক্ষণ হয়ে ওঠে। 1968-তে কী হয়, জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়, আর 1993 এটি ব্যাঘ্র সংরক্ষণ হয়ে ওঠে, এই বান্ধবগড় জাতীয় উদ্যান। নেক্সট দেখো, দাচিগাম জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনে রয়েছে জম্মু কাশ্মীরে, উত্তরাখণ্ডে, হিমাচল প্রদেশে, অরুণাচল প্রদেশে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জম্মু কাশ্মীরে। নেক্সট প্রশ্ন দেখো, গঙ্গোত্রী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড। তো গঙ্গোত্রী জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবস্থিত। আর গঙ্গা নদীর উৎপত্তিস্থল মানে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এটিও হচ্ছে এই উদ্যানের ভিতরেই অবস্থিত। এই পয়েন্টটা মনে রাখতে হবে তোমাদের। নেক্সট দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশনে রয়েছে রাজাজি জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, নন্দাদেবী জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান। এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। আর যদি নির্দিষ্ট করে জেলার নাম জিজ্ঞেস করে তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে নৈনিতাল জেলা। আর এই যে আমাদের জিম করবেট জাতীয় উদ্যান, যেটি হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান, এটি 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ইন্দ্রাবতী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? অপশনে রয়েছে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিহার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ছত্তিশগড়। মুদুমালাই জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? অপশনে রয়েছে সিংহ, বাঘ, পাখি, হাতি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাঘ। মুদুমালাই জাতীয় উদ্যানটি তামিলনাড়ুতে অবস্থিত, আর এটি 1940 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর দেখো, রাজাজি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনে রয়েছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড। রাজাজি জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছিল সি রাজা গোপালাচারীর নামে। তো এই সি রাজা গোপালাচারী, তিনি কিন্তু স্বাধীন ভারতের দ্বিতীয় এবং শেষ গভর্নর জেনারেল। আর তিনি কিন্তু ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান, যেটাকে আমরা বলি ভারতরত্ন, তাই না? তো তিনি কিন্তু প্রথম ভারতরত্ন পেয়েছিলেন 1954 সালে। পয়েন্টটি এখানে অ্যাড করা হয়নি, মনে রাখবে। তিনি হচ্ছে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1954 সালে। দেখো আজকে শেষ প্রশ্ন কি রয়েছে, ইরাভিকুলাম জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনে রয়েছে কেরালা, তামিলনাড়ু, গোয়া, কর্ণাটক। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালা। ইরাভিকুলাম জাতীয় উদ্যান কেরালার ইডুক্কি এবং এর্নাকুলাম জেলার পশ্চিম ঘাট বরাবর অবস্থিত। আর এই ইরাভিকুলাম জাতীয় উদ্যান এটি 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।